জানেন তো এই লিট্টি চোখা খাওয়ার জন্য আমাকে কতটাই না মেহনত করতে হলো। আমি যে খেতে ভীষণ ভালোবাসি এই লিট্টি চোখা। আর রেসিপিটা আপনাদের দেখাবো না তাই কি হয়, তাই আবার ভাবলাম যে আপনাদেরও দেখিয়ে দিই কিভাবে বানালাম। তো তার জন্য আমি একটা বড় বাটিতে কিছুটা পরিমাণ গমের আটা নিয়েছি। তাতে একটু কালো জিরে, একটু জোয়ান হাতে রগড়ে দিতে হবে, নুন, সামান্য চিনি আর সাদা তেল না হলে ঘি, যে কোনো একটা দিয়ে ময়ান দিতে হবে। আমি ঠিক যেইভাবে দিচ্ছি আপনারাও ঠিক সেইভাবে ময়ানটা দিয়ে নেবেন। ময়ানটা যত ভালো হবে লিট্টিটা তত খাস্তা হবে, খেতে ভালো লাগবে। তো এই যে এইভাবে দলা পাকিয়ে দেখে নিতে হবে যে ময়ানটা ঠিক হয়েছে কিনা। আমার ময়ানটা একদম পারফেক্ট হয়েছে, তাই আমি এই পর্যায়ে এসে একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। সফট হবে না ডোটা, একটু শক্ত করেই রাখতে হবে। লিট্টির ডো একটু শক্তই হয়। তো এইভাবেই বানিয়ে দেখবেন, আপনারাও নিশ্চয়ই সফল হবেন আর লিট্টির প্রেমে আপনারাও পড়ে যাবেন। তো এইভাবে একটু একটু করে জল দিয়ে আটাটা আমি মেখে নেব। ফ্রেন্ডস, আমার আটা মাখা হয়ে গেছে, একটু শক্ত করে মেখে নিতে হবে। এটাকে আমি একটু রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি চলে যাচ্ছি একটা মিক্সিং বলে। পুরের জন্য আমি ছাতু নিয়ে নিচ্ছি। লিট্টির ভিতরে পুর থাকে ছাতুর, তো আমি সেই জন্য ছোলার ছাতু নিয়ে নিয়েছি একটু। তাতে একটু নুন দিতে হবে, এই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আমি এগুলো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে। ধনে পাতাটা একটু বেশি করেই দেবেন, খেতে ভালো লাগবে। একটু সামান্য চিনি, একটু আমের আচারের তেল মশলা দিতে হবে। আর জোয়ান আর কালো জিরে একটু একটু করে নিয়ে এইভাবে আমি যেরকম করছি ঠিক সেরকম হাতে একটু ঘষে নিয়ে দিতে হবে, তাতে ফ্লেভারটা এনহ্যান্স হবে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এই যে আমার আমের আচার, এটা থেকে আমি একটু তেল মশলা দিয়ে দেব, খেতে ভালো লাগবে। লেবুর রসও দিতে হয়, আমার কাছে ছিল না তাই আমি আচারটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। লেবুর রস দিলে ফ্লেভারটা আরও সুন্দর হয়, খেতে ভালো লাগে। টক মিষ্টি একটা স্বাদের, খুব সুন্দর। ঝালও থাকে সামান্য, ঝালটা যে যার স্বাদ অনুযায়ী খেতে পারেন। একটু সর্ষের তেল আর একটু ঘি দিয়ে এই পুরটাকে ভালো করে মেখে নিতে হবে। এই যে ঘিটা আমি একটু বেশি করেই দিচ্ছি, ঝুরঝুরে করে মেখে নিতে হবে। খুব ঝুরঝুরেও যাতে না হয়, খুব ঝুরঝুরে হয়ে গেলে একটু তেল না হলে ঘি আপনারা অ্যাড করতে পারেন। তো এইভাবেই ভালো করে ছাতুর পুরটাকে মেখে নিতে হবে। ছাতুর পুরটা রেডি হয়ে গেলে আমরা লিট্টি বানাতে চলে যাব।
যেরকমভাবে বানিয়েছি আপনারাও ঠিক সেইভাবেই বানাবেন, কথা দিচ্ছি ভালো হবে। আর কি বলবো বন্ধুরা, এত সুন্দর খেতে হয়েছিল লিট্টি চোখাটা, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমাদের পরিবারের সকলেই বলেছে খুবই ভালো হয়েছে। আমি প্রথমবার ট্রাই করেছি, তাও এত ভালো হয়েছে। তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও বাড়িতে বিহারকে নিয়ে চলে আসুন আর লিট্টি চোখা বানিয়ে এনজয় করুন। তো এই যে আটাটার যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম, সেটাকে আরও একটু ভালো করে মথে নিতে হবে আটাটা। তো এই যে একটু শক্ত করে মেখেছিলাম, তো একটু নরম হয়েছে। তো ভালো করে এটাকে এবার দোলে দোলে মেখে নিয়ে লেচি কেটে নিতে হবে। রুটির যেরকম লেচি আমরা কাটি, ঠিক সেরকম লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে মসৃণ করে গোল করে নিতে হবে, তার মধ্যে ওই পুরটা ভরে দিতে হবে, ঠিক যেমন কচুরি বানাই। এই যে একটা বাটির মতো গড়ে নিচ্ছি, তার মধ্যে বেশ খানিকটা পুর ভরে দেব। এরকম গোল গোল করে পুরটা ভরে দেবেন, তাহলে বেরিয়ে যাবে না পুরটা, আর অনেকটা পুরও ধরবে। তো এই যে ঠেসে ঠেসে ভরে দিয়ে গোল করে নিয়ে একটু হাতে চ্যাপটা করে নিতে হবে, তারপর ভালো করে ঘি মাখিয়ে রেখে দিতে হবে। যেন ক্র্যাকস না থাকে, তাহলে পুরটা বেরিয়ে যাবে। তো এইভাবেই সব কটাকে আপনারাও এইভাবেই করে নেবেন, আমি এইভাবেই করে নিয়েছি। তো এই যে আমার হয়ে গেছে, আমি ঘি মাখিয়ে নেব এবার। তো দেখুন আমি উনুন পাড়ে চলে এসেছি, উনুনের আঁচটা গনগন করছিল। আমি ভাবলাম এতেই দিয়ে দিই, কিন্তু ভাবলাম যে না, ছাইটা বেশি পরিমাণে লেগে যাবে, তাই আমি এরকম একটা জালতি, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই যে একটা জালতি আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুক্ষণ 2 মিনিট উলট পালট করে একটু সেঁকে নেব। তাহলে কি হবে, একটু ড্রাই হয়ে যাবে, ছাইটা অতটা লাগবে না। বিহারিরা এটা আঁচে করে, কয়লার আঁচে, আমি এটা কাঠের উনুনেই করেছি। তারপরে এই যে খানিকক্ষণ, একটু বেশিক্ষণ নয়, একটুখানি আমি এটাকে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এতে দিয়ে দিয়েছি উনুনের ভেতরে। তো তারপরে আমি একটা প্রেসার কুকারে বেশ খানিকটা ঘি দিয়েছি, প্রেসার কুকারটা গরম করে ঘি দিতে হবে। ঘিটা গরম হয়ে গেলে লো ফ্লেমে লিট্টিগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে। আর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে, না একেবারে মানে ঢাকনাটা লাগিয়ে দেবেন না, উপরে জাস্ট চাপিয়ে রেখে দেবেন। বাস খানিকক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন যেটা হয়ে গেছে। একটু মাঝে মধ্যে দেখে নেবেন আর চামচের সাহায্যে উল্টে পাল্টে নেবেন। গোল্ডেন কালার হয়ে গেলেই নামিয়ে নেবেন। আমি ঠিক যেভাবে করেছি আপনারাও সেইভাবেই করবেন। ঘিয়ের ফ্লেভারে লিট্টিগুলো ভাজা হবে খুব সুন্দর ঘিয়েতে, আর ফ্লেভারে একদম ভরপুর। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আমি এইভাবেই সবগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি একটা চপারের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব একসাথে চপ করে নেব। এই যে দেখুন চপ করে নিয়েছি। আর বেগুন আর আলু আমি পুড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি ম্যাশ করে নেব। আর এর মধ্যে এই ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন যেগুলো আমি চপ করলাম, আপনাদেরকে তো ওটা দেখানো হলো না। আমি আলুটা প্রথমে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, তারপর ওটাকে আমি কাঠ কয়লার মধ্যে একটু পোড়া পোড়া ভাব আনার জন্য, স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি কাঠের আঁচে ভালো করে সেঁকে নিয়েছি। আর বেগুনটাকেও কাঠের কয়লায় পুড়িয়ে নিয়েছি। তারপর এগুলোকে ম্যাশ করে সব কিছু একসাথে মিশিয়ে একটা চোখা বানিয়ে নিতে হবে। তো বিহারিরা সাধারণত টমেটো আলু চোখা, বেগুন আলু চোখা এই সমস্ত কিছু দিয়েই ওরা লিট্টিটা খেয়ে থাকে, আর সর্ষের তেল অ্যাড করে। তো এইভাবেই বানিয়ে দেখবেন, আপনারাও নিশ্চয়ই ভালো হবে। আমি এইভাবেই বানিয়েছি।
বললাম না ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু খুবই অসাধারণ খেতে হয়েছিল। আপনারাও এইভাবেই বানাবেন। তো এই যে আমি প্লেটিংটা করে নিয়েছি, আর দেখুন লিট্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে, গোল্ডেন কালার, আর মুচমুচে হয়েছিল খেতে, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো আসছি, বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে।